নিরাপত্তা সবাই চায়, কিন্তু নিরাপত্তা মানে কি আরেকজনকে মেরে ফেলা? আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। প্রতিটি শিশুর হাতে স্কুলের বই আর খাবারের থালা বুদ্ধিমান মানুষরা এখনো দিতে পারেনি। একজন শিশুর মুখে পুষ্টিকর খাবার নেই, অথচ আকাশে উড়ছে বিলিয়ন ডলারের যুদ্ধ বিমান। সেদিন মা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়াবে এক পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে আর বলবে, বাছা, তোমার জন্য তো আমি একটি সুন্দর পৃথিবীর কল্পনা করেছিলাম। যদি আমরা যুদ্ধ তথা যুদ্ধ করার মানসিকতাকে বন্ধ না করি, তবে একদিন যুদ্ধ আমাদের সবাইকে চিরতরে বন্ধ করে দেবে। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, কোনো এক সময় পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল এক প্রজাতি, যার নাম মানুষ। যুগের পর যুগ ধরে বিবর্তিত হয়ে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে ছাপ রাখল এই গ্রহে। জ্ঞান, বিবেক আর অসীম কল্পনা শক্তি দিয়ে জায়গা করে নিয়েছে জীব বৈচিত্র্যের সর্বশেষ শিখরে। সে পাহাড় ডিঙিয়ে নদী পার হয়ে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু আজ এই মানুষই কিনা অনুভব করল যে নিজের জন্য সবচেয়ে বড় ভয় নিজেকেই। আজ আমরা বুঝতে পারছি আমাদের শত্রু কারা, আমাদের সর্বনাশের কারণ কারা হতে পারে। অবাক লাগে, বনের হরিণ জানে বাঘ তার শত্রু, জলাশয়ের মাছ জানে কাঁকড়া তাকে ফাঁদে ফেলতে পারে, পাখিরা জানে কোন ডালে বসলে সাপ হামলা করতে পারে, আর মানুষ জেনে গেল তার সবচেয়ে বড় শত্রু আরেক মানুষ। আর তাই মানুষ এখন নিজেকে রক্ষা করার জন্য নিজের বিরুদ্ধেই অস্ত্র বানাচ্ছে, নিজেকে বাঁচার জন্য অন্যকে মারতে প্রস্তুত হচ্ছে। এখন একটু বলুন তো, এটি কি আসলেই আত্মরক্ষা নাকি আত্মধ্বংস? মানুষ একদিন পাথরের কুঠার, লাঠি বানাতো শিকার ও আত্মরক্ষার জন্য। মানুষের থেকে নয়, জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পেতে। যুদ্ধ নয়, ছিল টিকে থাকার সংগ্রাম, পশুদের আক্রমণ থেকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। মিশরীয়রা তীর ধনুক ব্রোঞ্জের তরবারি তৈরি করল। ব্যাবিলন এবং সিন্ধু সভ্যতায় রণকৌশল শুরু হলো। চীন আবিষ্কার করল বন্দুকের পাউডার। গ্রিক এবং রোমানরা যুদ্ধকে করে ফেলল রাজনীতির হাতিয়ার। ধর্মযুদ্ধ শুরু হলো পৃথিবীর সব প্রান্তে। ক্রুসেড, ইসলামিক ফতোয়া, ভারতীয় মহাভারত, রামায়ণের কাহিনীতে আমরা দেখতে পেলাম যুদ্ধ আর যুদ্ধের ভরপুর বিনোদনের গল্প। ফ্রেন্ডস, তারপর শুরু হলো এক বর্তমান যুগের অধ্যায়, এক নতুন আতঙ্ক, যার নাম পারমাণবিক অস্ত্র। নিউক্লিয়ার ফিশন, হাইড্রোজেন বোমা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্ত অস্ত্র। হিরোশিমা ও নাগাসাকি ৭৫,০০০ মানুষের তৎক্ষণিক মৃত্যু। ড্রোন যুদ্ধে মুখোমুখি লড়াই নয়, দূর থেকে নিধন। জেনেটিক বায়োপেন, নির্দিষ্ট বস্তুকে বা জাতিকে টার্গেট করার ক্ষমতা। এত বুদ্ধিমত্তা, এত উন্নত বৈজ্ঞানিক আবিষ্কারের পরেও কি কোনো ধরনের প্রশ্ন থাকে মানুষের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার? আপনার কি মনে হয় মানুষ সর্বশ্রেষ্ঠ জীব না? ভাবুন, হাঁ করে ভাবুন, উপর দিকে তাকিয়ে ভাবুন, দুটি চোখ বুজে ভাবুন। ফ্রেন্ডস, বর্তমানে আমেরিকায় পারমাণবিক অস্ত্র প্রায় ৫,০০০-এরও বেশি, রাশিয়া ৬,২০০ এরও বেশি, চীন, ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, এরা প্রত্যেকেই পারমাণবিক শক্তিধর। আর পাকিস্তানের তো রাত্রে ঘুমিয়ে আসে না, কারণ তারা স্বপ্নের মধ্যেও পারমাণবিক বোমা খেলে। অন্যদিকে নর্থ কোরিয়া ছোট দেশ, কিন্তু বড় বড় বোমা তাদের মজুত করা থাকে। সিরিয়া, ইউক্রেন, আফগানিস্তান
প্রতিদিনে গড়ে শতাধিক বেসামরিক নিহত হয়। শিশুদের স্কুল ধ্বংস, নারীদের ওপর সহিংসতা, বৃদ্ধদের উদ্ধ্বস্ত জীবন, এগুলি সবই বুদ্ধিমত্তা আর শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসাবে দাখিল করা হয় হারদাম। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 2 কোটিরও বেশি মানুষের মৃত্যু, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 8 কোটিরও বেশি মানুষের মৃত্যু, ভিয়েতনাম যুদ্ধে 30 লক্ষেরও বেশি মানুষের করুণ মৃত্যু, কোয়ান্ডা গণহত্যা, বসনিয়া, প্যালেস্টাইন ইত্যাদি সকল ধরনের নারকীয় হত্যাকাণ্ডগুলি কি মানুষের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে না? আবারও একবার ভাবুন, আপনার কি এরপরেও মানুষের বুদ্ধিমত্তা এবং শ্রেষ্ঠত্বকে নিয়ে কোনো ধরনের মনের মধ্যে সংশয় হয়? যদি বিন্দুমাত্র সংশয় হয়ে থাকে, তাহলে আপনার মতো অপরাধ আর এই পৃথিবীতে কেউ নেই, মনে রাখবেন। এখনকার বিশ্বে সব রাষ্ট্র মনে করে যুদ্ধের অস্ত্র কেনা মানে আত্মরক্ষা করা, এবং অন্য কোনো রাষ্ট্রের দ্বারা ভয় বা বিপদ মনে হলে তার উপর তৎক্ষণিক আক্রমণ করা, মারা, এই মনোবৃত্তিতেই বেশিরভাগ রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাসী। একটি ছোট্ট প্রশ্ন করা যেতেই পারে যে, নিরাপত্তা সবাই চায়, কিন্তু নিরাপত্তা মানে কি আরেকজনকে মেরে ফেলা? সরি ফ্রেন্ডস, আমার এই ধরনের বোকামি প্রশ্ন করা মোটেও উচিত হয়নি। সত্যিই খুবই অপরাধমূলক, কারণ আমি মহান মানুষের শ্রেষ্ঠত্বকে নিয়ে সংশয় প্রকাশ করেছি। এর জন্য আমাকে ক্ষমা করে দেন। ফ্রেন্ডস, মহান বুদ্ধিমান অ্যালবার্ট আইনস্টাইন একটি অপরাধমূলক কথা বলে গেছেন। কথাটি হচ্ছে, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। তিনি কিভাবে এত অপরাধমূলক উক্তি দিয়ে যেতে পারেন? তিনি কিভাবে বুঝতে পারল যে তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে? দুর্ভাগ্যক্রমে কিছু মানুষ বেঁচে গেলে আবারও তারা ফিরে যাবে পাক প্রাচীন ইতিহাসের যুগে। এই ব্যঙ্গকৃত সত্য কথাটি কি বলা তার অপরাধ নয়? কত বড় আস্পর্ধা মহান মানুষের শ্রেষ্ঠত্বকে নিয়ে প্রশ্ন তোলে। ভাবুন, আবারও একবার ভাবুন। ভাবতে ভাবতে নিজেই ধ্বংস হয়ে যান, তবুও ভাবুন। তেমনি এক মহামূর্খ ব্যক্তি লাওজু, তিনি বলেছেন যে যুদ্ধে জয়ী হতে চায় সেই, যিনি শান্তি জানে না। এই রকম সত্য অপরাধমূলক উক্তিটি কি কেউ কি করে? ফ্রেন্ডস, আর এক অপরাধী গান্ধীজি বলেছেন যে চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যায়। এমন উক্তি কি মহান মানুষের জ্ঞানকে অন্ধ করে দেওয়া নয়? আপনারাই বলুন, এটি কি অপরাধমূলক শব্দ নয়? ফ্রেন্ডস, আপনি কি জানেন বর্তমান বিশ্বে বছরে প্রায় $2.24 ট্রিলিয়ন খরচ হয় শুধুমাত্র প্রতিরক্ষা খাতে? আর এতে আমেরিকা, চীন, ভারত, সৌদি আরব, রাশিয়া এই দেশগুলি সেরা খরচকারী। এই লিস্টে আমাদের ভারতের নাম আছে। কি গর্বই না হচ্ছে! ভাবুন, চোখ বন্ধ করে ভাবুন। যদি এই বিশাল অঙ্কের টাকাটা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে অস্ত্র তৈরির পেছনে না খরচা করে ব্যবহার হতো মানুষের কল্যাণের জন্য, তবে এই পৃথিবীটা কেমন হতো? তাহলে আপনি আমি কি বেকার বসে বকবক করতাম, নাকি পড়ে থাকতাম কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে কিংবা কোনো সরকারি চাকরি বাকরিতে? তাহলে তো ফ্রেন্ডস, মানুষের শ্রেষ্ঠত্বকে আর প্রমাণ করা যেত না, তাই না? এই যে মানুষের মহানতা আর শ্রেষ্ঠত্বকে প্রমাণে আমরা বলতে পারি, যেমন আফ্রিকান শিশুদের অনাহারে মরতে হচ্ছে, ইয়েমেন, সুদান, আফগানিস্তান এসব দেশের লোকজন ক্ষুধার্ত মুখে রাস্তায় ঘুরে ফেরে, প্রতিটি শিশুর হাতে স্কুলের বই আর খাবারের থালা বুদ্ধিমান মানুষরা এখনো দিতে পারেনি। চিকিৎসার অভাবে অনেক গরিব রোগী মারা যান,
এইসব মহান কার্যগুলি আমরা কিভাবে বর্ণনা করতাম, তাই না? যাই হোক ফ্রেন্ডস, কোটি কোটি টাকার ব্যয় করে প্রতিরক্ষার নামে, অথচ মানুষ মরছে ক্ষুধায়, তৃষ্ণায়, অবহেলায়। একজন শিশুর মুখে পুষ্টিকর খাবার নেই, অথচ আকাশে উড়ছে বিলিয়ন ডলারের যুদ্ধ বিমান। মাত্র 13 বিলিয়ন ডলার খরচা করলে পৃথিবীর প্রতিটি মানুষকে খাদ্য ও পানীয় সরবরাহ করা সম্ভব, অথচ 2.24 ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে অস্ত্র কেনাকাটায় ও ব্যবস্থাপনায়। কি আশ্চর্য মানসিকতা ভাবুন। এর থেকে মাত্র 1% সরালেই মানব সভ্যতার চেহারাটাই বদলে যেতে পারত। আসলে মানুষ কি সত্যিই বুদ্ধিমান নাকি আত্মঘাতী? যারা যুদ্ধ চায় না তারাও অস্ত্র কেনে, এর কারণ কি? ভয় পেয়ে, নাকি ভয় দেখিয়ে যুদ্ধকে আটকানো? কিন্তু সেটা কি সত্যি কাজ করে? আর কার ভয়ে কে ভীতু তা ভেবে আমারই ভয় পাচ্ছে। ফ্রেন্ডস, আমরা ইতিহাস জানি, কিন্তু ইতিহাস থেকে এখনো কিছুই শিখতে পারিনি। হিটলার, মুসোলিনি, স্ট্যালিন এরা ক্ষমতা ও লালসার লোভে, আধিপত্য বিস্তারের লোভে একসাথে গিলে খেয়েছে লাখো মানুষের প্রাণ। 1947, 48, 1965, 71 কার্গিল ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধের উদাহরণ। আজকের দিনে একটি ছোট্ট ভুলের জন্য বিশাল যুদ্ধ সম্ভাবনা শুরু হতে পারে, আর তৎক্ষণে ধ্বংস হয়ে যেতে পারে গোটা পৃথিবীর অস্তিত্ব। ফ্রেন্ডস, বর্তমান পরিস্থিতির ওপর গভীরভাবে আলোকপাত করলে বোঝা যায়, হয়তো একটি দিন আসতে পারে যেদিন আকাশ রক্তবর্ণ হবে ধোঁয়ায়। সেদিন বাতাসে পাখির গান থাকবে না, থাকবে কেবল বোমার শব্দ। সেদিন মা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়াবে এক পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের সামনে আর বলবে, বাছা, তোমার জন্য তো আমি একটি সুন্দর পৃথিবীর কল্পনা করেছিলাম, তোমার জন্য তো আমি একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। মানুষ তার ইতিহাসে অনেক কিছুই সৃষ্টি করেছে, চাঁদে পা রেখেছে, প্রযুক্তিতে অগ্রগতি ঘটিয়েছে, মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা করেছে, কিন্তু সেই মানুষই তার নিজের ঘর নিজেই ধ্বংস করছে। একটি অস্ত্র মানুষকে মারে, কিন্তু একটি ভালোবাসা মানুষকে বাঁচায়। একটি যুদ্ধ হাজার ঘর পুড়িয়ে দেয়, কিন্তু একটি শান্তির বার্তা লাখো ঘরকে আলো প্রদান করতে পারে। আমরা যদি আরেকবার ভেবে দেখি, যে অর্থ আমরা একটি মিসাইল বানাই, সেই অর্থ দিয়ে যদি আমরা একটি হাসপাতাল বানাতাম, তাহলে কত মায়ের কোল জুড়ে শুনতে পেতাম কত শিশুর হাসি। আমাদের জন্ম শুধু মরার জন্য হয়নি, আমাদের জন্ম হয়েছে ভালোবাসার জন্য, পাওয়ার জন্য আর দেওয়ার জন্য। আমাদের হাতে থাকা বন্দুকটি এবার নামাতে হবে, আমাদের হৃদয়ে জমে থাকা ঘৃণাটিকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের বুঝতে হবে, এই পৃথিবী যদি পুড়ে ছাই হয়ে যায়, তখন সেখানে এমন কেউ থাকবে না যে জয়ী হবার সেলিব্রেশন উদযাপন করতে পারবে। না রাজা, না প্রজা, না আপনি, না আমি। এখনো সময় আছে অস্ত্র ফেলে হাতে হাত ধরা যায়, এখনো সময় আছে ঘৃণার বদলে ভালোবাসা বেছে নেওয়া যায়, এখনো সময় আছে ধ্বংসের এই ভবিষ্যতের যাত্রাকে থামানো যায়। যদি আমরা যুদ্ধ তথা যুদ্ধ করার মানসিকতাকে বন্ধ না করি, তবে একদিন যুদ্ধ আমাদের সবাইকে চিরতরে বন্ধ করে দেবে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিবেক, তার মনুষ্যত্ব। চলুন সেই বিবেককে জাগিয়ে তুলি,
চলুন গ্রহণ করি প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আমাদের শেখায় নৈতিকতা, আদর্শ এবং বিজ্ঞান সম্বন্ধ চিন্তা, যে শিক্ষা আমাদের ভালোবাসতে শেখায়, যে শিক্ষা আমাদের এক করতে শেখায়, যে শিক্ষা আমাদের বিশ্ব ব্যবস্থাকে উন্নত এবং আদর্শ পৃথিবীর দিকে ধাবিত করতে পারে, সেই শিক্ষাই গ্রহণ করি। চলুন, আসুন আপনি আর আমি একসাথে যুদ্ধ করি, তবে সেই যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, রক্ত দিয়ে বা ঘৃণা দিয়ে নয়। সেই যুদ্ধ হবে আদর্শ পৃথিবী গড়ার পরিকল্পনা নিয়ে, মানবিকতা আর মনুষ্যত্বের পক্ষে, তর্কে, যুক্তিতে, তত্ত্বে আর প্রমাণে, দার্শনিক চিন্তা আর বিবেকের আলোয়, অন্ধবিশ্বাস আর ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার সুরে। আজ থেকেই শুরু করি এক নতুন যুদ্ধ, গড়ে তুলি এক নতুন পৃথিবী, যেখানে বাঁচবে মানুষ, বাঁচবে মানবতা, বাঁচবে জ্ঞান বিজ্ঞানের কল্পনা। ফ্রেন্ডস, ভাবুন পৃথিবী কোন দিকে এগোচ্ছে। যদি আপনি চান এক আদর্শ পৃথিবী, তবে থামুন আর থামান যুদ্ধ আর যুদ্ধ করার মানসিকতাকে। গড়ে তুলুন ভালোবাসা আর বন্ধুত্বের সম্পর্ক, এক পৃথিবী, এক স্বপ্নের। আমার সঙ্গে বলুন, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই ভালোবাসা। আমরা সবাই এক, আমরা সবাই মানুষ, আমরা সবাই পৃথিবীবাসী। আমরা কেউ চাই না কাউকে মেরে সুখে থাকতে, আমরা চাই একসঙ্গে সবাই সুখে থাকতে, শান্তিতে থাকতে, আর স্বর্গ ন্যায় পৃথিবীর কল্পনা করতে। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ধন্যবাদ।